এগিয়ে যাওয়ার ব্যাপার আছে। কারণ আমরা যা মোহনবাগান আমরা যা আমাদের কার্য আমাদের আমরা যখন সাংবাদিকতা করেছি তখন মোহনবাগানের যা নির্বাচন দেখেছি তার তুলনায় এটা কিছুই নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তখন মোহনবাগান ফুটবল টিমের দায়িত্ব থাকতো মোহনবাগান ক্লাবের হাতে। এই মুহূর্তে মোহনবাগানের সবচেয়ে বড় স্তম্ভ, যেটা পিলার বলা যায় মোহনবাগান ফুটবল টিম, সেটা মোহনবাগান ক্লাবের হাতেই নেই, সেটা চালায় ওই সঞ্জীব গোয়েঙ্কা। ফলে মোহনবাগানের করার কী আছে? একটা হকি টিম, একটা ক্রিকেট টিম, আর দু চারটে গান বাজনা জলসা এই সমস্ত। ফলে মোহনবাগান দিয়ে চালানোর জন্য আমার মনে হয় না এত মোহনবাগান চালানোর জন্য এত কান্নাদের দরকার আছে বলে আমার মনে হয়। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মোহনবাগান কর্মকর্তারা যেটা নেমেছেন সমস্তরাই, সেটা হচ্ছে মোহনবাগান ক্লাবকে দেখিয়ে নিজেদের একটা কিছু ফায়দা তোলার চেষ্টা করছেন বলে আমার ব্যক্তিগত ধারণা। কারণ ফুটবল টিমের জন্য আগে টাকা জোগাড় করতে হতো, সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাই এখন মোহনবাগান সামনে থেকে নেই। মোহনবাগান চ্যাম্পিয়ন হচ্ছে, সঞ্জীব গোয়েঙ্কা তার কোম্পানির টিম তৈরি করছে, তাদের টেকনিক্যাল টিম তাদের কাজ করছে, সমস্ত কিছু করছে। মোহনবাগান ক্লাবের সেই অর্থে কোনো ভূমিকা সেখানে কার্যত নেই। 20% শেয়ার, সামান্য কিছু মতামত দেওয়ার অধিকার তাদের আছে। মতামতটা তারা দেয় কিনা আমি তা বলতে পারবো না, বা সঞ্জীব গোয়েঙ্কা নেয় কিনা তাও বলতে পারবো না। ফলে আমার মনে হয় না এটা একটা তৈরি করা ব্যাপার। সমস্ত কিছু যার পিছনে মিডিয়া ছুটছে, এই ছোটার কোনো কারণ আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এই মোহনবাগান নির্বাচনে যেটি উল্লেখযোগ্য একটা দিক থাকে সেটা হচ্ছে অঞ্জন মিত্রের অনুপস্থিতি। অঞ্জন মিত্র আর বেঁচে নেই মোহনবাগান সেক্রেটারি হিসেবে। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে মোহনবাগানের সচিব চালিয়েছেন এবং তার সঙ্গে ছিলেন তার অভিন্ন হৃদয় বন্ধু কুটুম বসু। ময়দানে এই দুজনের বন্ধুত্ব নিয়ে বিভিন্ন গল্প কথা চালু আছে, যেগুলি খুব মজার হতে পারে, যেগুলি খুব সিরিয়াস হতে পারে, যেগুলো মোহনবাগানকে বাঁচানোর হতে পারে। কুটুবাবু দরকার সময় টাকা দিয়েছেন, সেই টাকা মোহনবাগান টিম গড়ার ক্ষেত্রে কাজে লেগেছে। কুটুবাবু নিজে সক্রিয়ভাবে টিম করতে নেমেছেন, সেটা কাজে লেগেছে। অঞ্জন মিত্র অ্যাডমিনিস্ট্রেশন দেখেছেন সব কিছু, এবং তাদের দিকে একটা মোহনবাগান টিম সুন্দর কাজ করছে। সেটা এখন বাজার থেকে উঠাও। এবং দেখা গেছে যে 2018 সাল নাগাদ এই অঞ্জন মিত্র এবং কুটু বসুর বন্ধুত্বে, যে গভীর বন্ধুত্ব, ছোটবেলা থেকে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের চির খেয়েছে শুধুমাত্র মোহনবাগানের জন্য। এখন তাদের এই বন্ধুত্বের মধ্যে কে চির ধরিয়েছেন, বর্তমান সচিব চির ধরিয়েছেন, না পাশের বাড়ির কেউ চির ধরিয়েছেন, না অন্য কেউ চির ধরিয়েছেন, তা আমি বলতে পারবো না। কিন্তু চির ধরিয়েছেন, মারাত্মকভাবে চির ধরিয়েছেন এই বন্ধুত্বের মধ্যে, জানিয়ে কুটুবাবুকে এখনো আফসোস করতে দেখা যায়। এবং এই আফসোসটা কতটা থাকবেও, এই আফসোসটা সেদিন খুবই অন্যায় হয়েছে। এবং ইতিহাস এভাবেই ফিরে ফিরে আসে। আজকে তাকে নামতে হলো সচিব, তার ছেলেকে সচিব পদে ফিরিয়ে আনার জন্য নামতে হলো সভাপতির পদ থেকে সরে এসে। এইটা ইতিহাসেরই ফল, এটা ইতিহাসেরই ফল। দেবাশিস দত্ত যদি কোনো ভুল করে থাকেন তাকেও এভাবে ফল ভোগ করতে হবে। আমরা অতীতের ময়দানে এরকমভাবে দেখেছি যে নানা রকমভাবে মানুষ এরকমভাবে ফল ভোগ করেছে। কুটু বসু সেই ফলটাই এখন ভোগ করছে। সেদিন অঞ্জন মিত্রকে এভাবে হেনস্থা না করলে হয়তো আজকে এই জায়গাটায় আসতো না, ঝামেলাটা এই জায়গাটায় আসতো না বলে আমার মনে হয়। দেবাশিস এবং সৃঞ্জয় এরাও এক সময় ছিল, বয়সের ফারাক আছে, কিন্তু এরাও একসঙ্গে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে মোহনবাগান করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের মধ্যে ভাবনা, চিন্তা, চেতনার অনেক মিল ছিল, কিন্তু দুঃখের বিষয়ে সেই মিলটা নেই। মিলটা কেন নেই? তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে কিনা, ব্যক্তিগত রেশারেশি আছে কিনা আমি বলতে পারবো না। কারণ মাঠের মধ্যে সামনে থেকে যা দেখা যায় সবটা সত্যি হয় না। দেখা যায় তার পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু কাজ করে, যেগুলো এই রেজাল্ট এই ক্লাবের এসে সেটা রিফ্লেক্ট করে। ফলে সেই কী আছে আমি বলতে পারবো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মোহনবাগান ফুটবল টিম নেই, তা সত্ত্বেও কেন এই সেই সচিব পদের জন্য দুই একসময় যারা অন্তরঙ্গ ছিলেন তাদের মধ্যে কেন লড়াই হল? এর উত্তর একটাই, আজকে
আজকে স্পোর্টস ময়দানে দেখা যাচ্ছে যে রিলেটেড টাকা স্পোর্টস ময়দানে টাকা নেই, পয়সা নেই। এই যে বিও ইলেকশন হয়ে গেল কয়েকদিন, 320 যে ক্ষুদিরাম মনসুন কেন্দ্রের নির্বাচন হলো, ভোট হলো রীতিমতো, বাবুল ব্যানার্জি হেরে গেলেন, নূতন চন্দন বা রায়চৌধুরী তিনি প্রেসিডেন্ট হলেন, পুরো সরকারি মদতে জিনিসটা হলো, কিছুই নেই। বিও এর বেঙ্গল রাজ্য অলিম্পিক সংস্থার কোনো ক্ষমতাই নেই এই মুহূর্তে। তারা ভারতীয় অলিম্পিক সংস্থার অ্যাফিলিয়েটেড সংস্থাই নয়, এরা শুধুমাত্র কিছু অ্যাসোসিয়েশন এবং গভর্নমেন্টের মধ্যে একটা পোস্ট অফিসের কাজ করেন। তো সেই পদ নিয়েও মারামারি হলো, কি অদ্ভুত ব্যাপার সব কিছু দিয়ে। আপনি যদি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ না, ভারতেরও বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন অ্যাসোসিয়েশনের চুলচেরা বিশ্লেষণ করেন, সেখানেও দেখতে পাবেন যে দীর্ঘদিন ধরে একটা লোক বসে আছে, তাকে কেউ সরাতে পারছে না, বিকল্প লোকও নেই, সমস্ত কিছু নেই, পদের লোক, পদের মোহ, পদের মাস্টারটির জন্য বসে আছে। পিছনে উদ্দেশ্যটা কি? এর অনেক উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যগুলো এইভাবে বলাটা ঠিক হবে না। মোহনবাগান একটা আবেগের নাম। মোহনবাগানের সচিব মানে সমাজে তাকে অনেক জায়গায় উঁচু করে দেয়, উঁচু বসতে গেলে কয়জন চিন্তিত যদি সে মোহনবাগান ক্লাবের সচিব বা সভাপতি না হতো, কয়জন চিন্ত? দেবযাত্রের কয়জন চিন্ত? মোহনবাগান ক্লাবের সচিব সভাপতি না হলে সচিব না হলে চিনতে পারতো না, মোহনবাগান সঙ্গে যুক্ত না হলে চিনতে পারতো না। ফলে এই যে ক্লাব, এই যে মোহনবাগান, এই আবেগের নাম মোহনবাগান, এর সঙ্গে থাকা, তার সমাজের শ্রীবৃদ্ধি হওয়া, তার ব্যবসার শ্রীবৃদ্ধি হয় কিনা আমি বলতে পারবো না। আমার ধারণা হয়, আমি ভুল হতে পারি, কিন্তু ফলে সমাজে তার গৌরব বৃদ্ধি হবে। মোহনবাগানের সেক্রেটারি এসছে, মোহনবাগানের এসে তার আদর যত্ন আতিথেয়তা সব অন্যরকম হবে, সমাজে তার মান উঁচু হবে। এখন মানুষ তো এত তলিয়ে দেখে না, মানুষ যদি তলিয়ে দেখতো বা মোহনবাগান ভক্তরা সমর্থকরা সদস্যরা যদি তলিয়ে দেখে, তাহলে দেখতে পাবে কিন্তু মোহনবাগান কিন্তু শূন্য কলসি, বাজে বেশি। মোহনবাগানের ফুটবল টিমের ক্ষেত্রে মোহনবাগান কর্তাদের কোনো ভূমিকা নেই, শুধু জিতলে পরে আনন্দ করা ছাড়া। আবার কি আছে নতুন কথা কি আছে? এদের তো পরিষ্কারই সত্যি, পরিষ্কারই কথা, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে হবে। এই জন্যই এই ক্লাব, এই ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাবে দেখুন, তাকেই দেখুন, ইস্ট বেঙ্গল ক্লাবে একটা লোক চলে যাচ্ছে, স্পন্সরকে না করে দিচ্ছে, পুরো সাহস, কোটি কোটি টাকা নিয়ে এলো, তাকে বলা হলো না না হবে না, চলা চলবে, একটা মাত্র লোক, কার জন্য হচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখন এই ক্রিকেট মাঠ বা ফুটবল মাঠ বা এই প্রশাসনগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, রাজ্যের সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। সরকারের যিনি মাথায় বসে আছেন তিনি যেভাবে বলবেন সেভাবেই হবে। এই যে মোহনবাগান ইলেকশনটা আদৌ হবে কিনা তা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে। কারণ দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের যে শাসন ক্ষমতা যে আছে, তৃণমূলের যে পার্টি আছে, সেই পার্টির এমএলএ এমপিরা সব দ্বিধাবিভক্ত, কে কোন দিয়ে কার শিবির দিয়ে থাকে। 2026 নির্বাচন, ফলে তৃণমূলের যিনি সুপ্রিমো, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই জিনিসটা নাও মানতে পারেন, তিনি দুজনকে ডেকে বসিয়ে তাদের কি মীমাংসা করবেন আমি বলতে পারবো না। তার মনের কথা বলাটা আমার পক্ষে একদমই শোভা পায় না, আমি বলতেও পারবো না। কিন্তু এরকম যদি হয়, অবাক হওয়ার কিছু নেই। একটা মিলিমিলি কমিটি করে দিল, ঠিক আছে, এই কমিটি চালাও 4 বছর পর, তখন দেখা যাবে, হতেই পারে। অতীতে অনেক কমিটির ক্ষেত্রে দেখেছি। ক্লাবের রাজনীতির অনুপ্রবেশ তারা ঘটিয়ে দিয়েছে। আজকে আপনি বলতে পারবেন মোহনবাগানের ফুটবল টিমটা অন্য কোম্পানি, অন্য একটা কোম্পানি চালায়, সেভাবে চুক্তি হয়ে গেছে, যেই চুক্তিটা তাদের সদস্যদের সামনেও কিন্তু আসেনি। কি পার্সেন্টেজ, যেন মুখে মুখে একটা পার্সেন্টেজ, এটা ঠিক কি চুক্তি হয়েছে? নাম্বার ওয়ান, তাদের ফুটবল একাডেমি উঠে গেছে, জুনিয়র ফুটবলার উঠে গেছে, কলকাতা লিগে নম করে একটা টিম নামানো হয়, তাতে মোহনবাগান ক্লাবের কি ভূমিকা থাকে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন আমার নিজের মধ্যেই আছে। দুর্গাপুরে একটা একাডেমি ছিল, সেই একাডেমিটার থেকে একটা সময় বহু ফুটবলার উঠে এসছে, সেই একাডেমিটা অনিয়মিত থাকতে থাকতেই সেই একাডেমিকে তুলে দেওয়া হয়েছে, একদম সমস্তটা তুলে দেওয়া হয়েছে। ফলে মোহনবাগানের ফুটবল পার্টটা কোথায়? যে সিনিয়র বিষয়ে একটা ম্যানিফেস্টো ইস্তেহার করেছে, ক্লাবকে ওই করবো, ক্লাবকে সেই করবো, ফুটবলটা কোথায় রে ভাই?
সেটা তো বলতে হবে। তবে যে ফুটবলটা জুনিয়রদের বিষয় করার মোহনবাগান যদি আমি দায়বদ্ধতা কারোর মধ্যে দেখতে পাই না, না দেবাশিস দত্ত না সঞ্জয় বসু। একটা কথাই বলার আছে, মোহনবাগানের সেক্রেটারি কারা কারা হয়েছিল অতীতে দেখতে হবে। ধীরেন দে, যিনি বেস মেডিকেলের মালিক ছিলেন, যিনি নিজেই একটা প্রতিষ্ঠান নাম্বার ওয়ান। তারপরে দীর্ঘ অঞ্জন মিত্র চালিয়েছেন, তিনি নিজে সিএ ফার্ম, সজ্জন, সুন্দর কথাবার্তা বলেন, ভেরি গুড মিডিয়া হ্যান্ডেল করেন, তিনি ছিলেন। তারপর যারা যারা হয়েছে, আমার ধারণা তাদেরকে কোনোরকম তাদের ব্যক্তিগত আক্রমণ আমি যাচ্ছি না, আমার ধারণা তাদের কিছুটা লেস পার্সোনালিটির জন্য এই 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 রাজনীতির অনুপ্রবেশ ক্লাবের মধ্যে ঢুকে গেছে। তাদের অনুমতি বিনা বা তাদের ইচ্ছে ছাড়াই রাজনীতির অনুপ্রবেশ কিন্তু হতে পারে না। একসময় সোমনাথ চ্যাটার্জি, যতীন চক্রবর্তী, সুব্রত মুখার্জি সবাই ক্লাবের মেম্বার ছিলেন। তারা এসে খেলা দেখতেন, আবার খেলা দেখে চলে যেতেন। তারা মিটিংয়েও বসতেন না, কোনোদিনও কিছুই বসতেন না। সোমনাথ চ্যাটার্জি কিছু রকমের মিটিংয়ের কদিন বসেছেন এসে, আমার খুব সন্দেহ আছে, কিন্তু বিপদের পড়লে বলে উনি ব্যবস্থাটা করে দিতেন এই পর্যন্ত। ফলে আজকের দিনে এই সব কিছুতে রাজনীতিকরণ খেলার মধ্যে যে ঢুকে যাচ্ছে, রাজনীতি কোনো কিছুই রাজনীতির বাইরে নয়, কিন্তু রাজনীতির লোকদের অনুপ্রবেশ সমাজে, তারাও ওই খেলার মাঠ ধরে একটা জায়গায় আসতে চাইছে, এটাতেই আমার আপত্তি আছে। টুটুবাবুর অবদান অনস্বীকার্য মোহনবাগান ক্লাবের ক্ষেত্রে। একটা বট গাছের মতন ছিলেন, তিনি বলতেই পারেন টাইগার আগে জিন্দা হ্যাঁ, অসুবিধে কিছু নেই, সে বলার মধ্যে কোনো অসুবিধে কিছু নেই। কিন্তু টাইগার জিন্দা থেকে করবেটা কি? জঙ্গলে তো হরিণ নেই, খাবেটা কি, করবেটা কি? ফুটবলটাই তো নেই। তিনি থেকে কি করবেন? চাকরি কি কর্পোরেট কালচার করবেন? ডাল ভাত মাছ পাওয়া যাবে, আসুন পয়লা বৈশাখের থালি পাওয়া যাবে, সমস্ত কিছু করা যাবে, হকি ফুটবলের কিছুই নেই। সঞ্জয় বসুর ইস্তাহারে ফুটবলের কোনো নামগন্ধ নেই। আমি জানি না দেবাশিস দত্ত থেকে ইস্তাহার বার করবে, সেই ইস্তাহারে ফুটবল সম্পর্কে কিছু থাকবে কিনা। আমি ইন্টারেস্টেড ফুটবলটা নিয়ে। সদস্যরা কতটা জেনে শুনে ভোট দেয়, আমার এরকম সন্দেহ আছে এই জায়গাগুলোর মধ্যে, কারণ নিজেদের ব্যক্তিগত মতামতটা তারা যাচাই করে কিনা জানি না। দেবাশিস দত্তের কার্যকলাপ নিয়ে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, এবং আপনি যা বলেছেন সেই কথাটা ঠিক। অঞ্জন মিত্রের হাত ধরেই দেবাশিস দত্তের উত্থান, ক্লাব রাজনীতি, ক্লাব প্রশাসনের তিনি যে একটা সময় মুখ্য ভূমিকা পালন করতেন, এবং টুটু বসু, অঞ্জন মিত্রের পরেই দেবাশিস দত্ত, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং টিম বিল্ডিং সমস্ত কিছু এভরিথিং দেবাশিস দত্ত জানতেন, সব কিছু জানতেন। ক্লাব নিজের হাতে চালিয়েছেন বহুকাল ধরে, অনেক অসুস্থ হওয়ার সময় থেকে অনেকটাই ক্লাবকে কাঁধে নিয়ে হয়ে বেড়াচ্ছেন। তার যোগ্যতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, প্রশ্ন তোলার কোনো অবকাশও নেই। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, জানি সমস্ত কিছু। উল্পাই তার বাবার থেকে বাবার রক্ত গায়ে আছে, ফলে তাদের একটা বনিদি পরিবার আছে, কিছু আছে, তার মা বঙ্গদেশে, তার একটা সুনাম আছে, তাদের একটা সুনাম আছে। মোহনবাগান ক্লাবের দূরে তাদের সুনামটা আরও বেড়েছে। ব্যবসার কতটা শ্রীবৃদ্ধি হয়েছে আমি বলতে পারবো না, কিছু মানুষ তারা বলতে পারবেন ব্যবসার কতটা শ্রীবৃদ্ধি হয়েছে, কারণ তার ব্যবসা সম্পর্কে আমার কোনো জানা কিছু নেই। কথাটা হচ্ছে যে বারবার করে আমি একটা জায়গাতেই আসছি যে একটা কমিটি চেঞ্জ হয়, ভোটে আসে, তখন তো কিছু করার লোককে, ভালো কিছু করার লোককে, সেই ভালোটা কি হবে? ফুটবল টিম মোহনবাগানের হাতে নেই, যেটা নিয়ে আবেগ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যেটা নিয়ে আবেগ, সদস্য তো কয়েকজন, আর সমর্থকের সংখ্যা কেউ বুঝতে পারে না, তাদের কি হবে? তাদের ফুটবলটা কি হবে? ফুটবল তো চলে গেছে সঞ্জীব গোয়েঙ্কার। ফলে এখানে আমার ধারণা যদি মোহনবাগানের কোনো দেবাশিস বা সিঙ্গার পরিবর্তে অন্য কেউ বসে, সেও ক্লাবটা রান করে নিয়ে যাবে। কারণ ফুটবল তো গোয়েঙ্কার হাতে, হারলে পরে গোয়েঙ্কাকে সবাই মিলে গালাগাল দেবে, মোহনবাগানকে দেবে না। সচিবকে গালাগাল খেতে হবে না, সভাপতি গালাগাল খেতে হবে না, তখন তারাই বলবে যে ওই আমি তো টিম করি না, টিম তো করে গোয়েঙ্কা, আমরা তো গোয়েঙ্কাকে টিম দিয়ে দিয়েছি, আর কি করবো? অ্যাথলেটিক্স মিট করবে, সেটা যদি ভালো করে করুক,
ক্লাবে খেলছে, ভালো ভালো একটা একাডেমি করে বা কিছু করে, করুক, এটা একটা ভালো কাজ। এইগুলোর দিকে নজর দিই। ক্লাবে 5টা আলো লাগানো দরকার, যেমন মানে এগুলো দরকার আছে। যদি মোহনবাগানকে জাতীয় স্তরের ক্লাবের তকমা রাখতে হয় বা নিজেদের নাম সবার উচ্চারিত হয়, তা না হলে আবেগ কিন্তু বেশি দিন থাকবে না। এগুলি শুনলে হাসিও পায়। মানে একটা মোহনবাগান ক্লাব, তা নিয়ে কি চলছে, পরিবার রাজনীতি চলছে। হ্যাঁ, পরিবার রাজনীতি চলছে, যেটা আজকের দিনের পক্ষে যা ঠিক নয়, আদৌ ঠিক নয়। মোহনবাগান ক্লাব কোন পরিবারের হাতে থাকবে এটা নিয়ে আজকের দিনে পরিবারটাই কি সবচেয়ে বড় নাকি, আমি জানি মোহনবাগান সদস্যরা কি ভাবছে, আমি জানি না। মানে আমি যদি মোহনবাগান সদস্য হতাম, আমি তো মানে ভোটিং দিতে যেতাম না। এই দেখার জন্য আমি তো উল্টো দিকে দাঁড়িয়ে এইসব কথাগুলো বলতাম। কিসের পরিবার, কার পরিবার? মোহনবাগান ক্লাব একটা পরিবার, সেখানে কোনো পরিবার এসে করতে পারবে না, মিত্র না দত্ত না কে একটা, আমি বলতে পারবো না। আর পরিবারের মধ্যে ভাঙন ধরেছে কি ধরেনি সেটা আপনারা ভালো বলতে পারবেন। এবং যত এগুলি মিডিয়াতে বেরোবে, তত এগুলি রসালো খবর তৈরি হবে, সমস্ত কিছু মানে চলিকা পিছিয়ে খেয়া হ্যায়ের মতন আর কি। কোনো ঘটনা নিশ্চয়ই পেছনে আছে, যে ঘটনা আলটিমেটলি ধামাচাপা আছে, কিন্তু কোনোদিন যেন ওই কাগজ ওই ঢাকনাটা খুলে বেরিয়ে যাবে, তখন ওই হয়ে যাবে যে কী ঘটনা, কেন দ্বিতীয় পরের ছোট পুত্র দেবাশিসের দিকে, কেন বড় পুত্র তার দিকে, পরিবারের ভাঙন কেন, বিচার্য বিষয়। এবং এগুলি দেখতে হবে ব্যবসা যুক্ত কিনা, আমি বলতে পারবো না, আমার ধারণা হতে পারে, মানে ব্যবসা যুক্ত হতে পারে, কিন্তু আমি পরিষ্কার নই। কোনো একটা পার্সোনাল ব্যক্তি স্বার্থ কোথাও একটা যুক্ত আছে, যেটা মোহনবাগান ক্লাব জড়িয়ে আছে, এইখানটাই আপত্তি, বড় আপত্তি।